প্রশ্নটা বোনদের, বাকি এই প্রশ্নের উত্তর জানা দরকার আমাদের সবার। পাত্র নির্বাচনের ক্ষেত্রে একজন পাত্রী অথবা পাত্রীর গার্ডিয়ান ঠিক কোন কোন বিষয়গুলো দেখবে। আমার হাতের যে বই, দর্শক আপনারা জেনে থাকবেন, তরুণ তরুণীর জিজ্ঞাসা এ সংক্রান্ত বইটি কিন্তু লিখেছে আমার পাশের এই লেখক। তার কাছ থেকে আজকে জানবো পাত্র নির্বাচনের ক্ষেত্রে একজন গার্ডিয়ান অথবা পাত্রী ঠিক কোন কোন বিষয়গুলো দেখবে, ইসলাম এই সংক্রান্ত কি বলেছে। বেসিক্যালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র এবং পাত্রী উভয়ের নির্বাচনের ক্ষেত্রে প্রধান যে গুণটির কথা বলেছেন সেটি হচ্ছে দীনদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র নির্বাচনের ক্ষেত্রে বলেছেন, যখন তোমাদের নিকট এমন কোনো পাত্র তোমাদের মেয়ে বা তোমাদের কন্যা বোন এদের ক্ষেত্রে প্রস্তাব দেয় যার দীনদারিতা এবং চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট আছো, তাহলে অবশ্যই তার সাথে বিয়ে দাও। যদি সেটি তোমরা না করো তাহলে কিন্তু নানান ধরনের বিশৃঙ্খলা দেখা দেবে। সুতরাং আমরা বেসিক্যালি দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দীনদারিতার কথাই বলেছেন এবং চরিত্রের কথাটা কিন্তু বিশেষভাবে এসেছে। দেখুন, একজন মেয়ের ভালো থাকার ক্ষেত্রের যেটি সবচেয়ে বড় ভূমিকা রাখবে সেটি হচ্ছে স্বামী। সুতরাং তার চরিত্র যদি খারাপ হয়, সে যদি বদমেজাজি হয়, সে যদি মদ্যপ হয়, সে যদি জুয়ারি হয়, তাহলে তার কাছে কিন্তু একটি মেয়ে ভালো থাকবে না। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা নিতে হবে সেটা হলো তার ইনকাম সোর্স। তার ইনকাম সোর্স হালাল কিনা এবং সে আসলে নিজের এবং তার একটি পরিবারের দায়িত্ব নিতে পারে কিনা। বেসিক্যালি পরিমাণটা কি বেশি গুরুত্ব দিবে নাকি হালাল হারামের? বেসিক্যালি দেখতে হবে হালাল হারাম। এর পাশাপাশি আপনি বিবেচনায় নেবেন যে সেটি তার জন্য সাফিসিয়েন্ট কিনা। কিন্তু আপনি হালাল হারামের বাজ বিবেচনা না করে যতই অর্থ ইনকাম করুন না কেন, সেটি আসলে কোনো কাজ হবে না। কেননা কোনো ব্যক্তির ইনকাম যদি হালাল না হয় তাহলে তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। এখন কথা হলো, একজন আমরা যদি সমাজে দেখি পরিপূর্ণ ধার্মিক মানুষ আমরা আসলে খুব কমই খুঁজে পাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের করণীয় হলো ইসলামের বেসিক বিধিবিধান যেন অবশ্যই একজন ছেলে পালন করে। সে যেন সালাতের ব্যাপারে গাফেল না হয়, সে যেন কবিরা গুনাহে লিপ্ত না হয়, যেমন কোনো অবৈধ সম্পর্কে, সে যেন ভালো মানুষের সাথে চলাফেরা করে। এরকম বেসিক গুণ যেন অবশ্যই আমরা খেয়াল করি। সেটা যদি আমরা খেয়াল না করি অবশ্যই সেটা আমাদের জীবনে বিপর্যয় ডেকে আনবে। আচ্ছা আচ্ছা, দর্শক, এরকম আরও অনেকগুলো প্রশ্নের উত্তর যেগুলো প্রতিটা তরুণ তরুণীকে বিবাহের আগেই জানা দরকার, অথবা গার্ডিয়ানদেরকে তার সন্তানের বিয়ে দেওয়ার ব্যাপারে অথবা বিয়ে করানোর ব্যাপারে জানা দরকার, সে সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমার হাতের এই বইটিতে। বিয়ে সংক্রান্ত তরুণ তরুণীর জিজ্ঞাসা, আপনি এই বইটি রকমারি সহ প্রসিদ্ধ যত অনলাইন প্ল্যাটফর্ম আছে সব জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। তাছাড়া আপনার নিকটস্থ ইসলামিক লাইব্রেরিতেও থেকেও এটাকে সংগ্রহ করতে পারেন।